সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কৃষি ও জনপদ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। অনেকে বলে থাকে যে শাহী পেঁপে ছোট গাছে ধরে না, তার দৃষ্টান্ত প্রমাণ দেখুন। এই শাহী দেখছেন, মাটির নিচ থেকে কিন্তু পেঁপে, মাটির নিচ থেকে এই পেঁপেটা যখন বড় হবে একদম মাটিতে ঠেকে যাবে। কি সুন্দর ফলন দেখুন, মানে গাছের গোড়া থেকে একদম, মাশাআল্লাহ। আপনাদের আমি বলে থাকি যে আপনারা যারা পেপের প্রজেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই শাহীর প্রজেক্ট করবেন। তার কারণ শাহীতে যদি ইনভেস্ট করেন তার ফিডব্যাক পাবেন 100%। আপনার ফিডব্যাক পাবেন। তার কারণ এই পেঁপে হচ্ছে প্রথমত ভাইরাস সহনশীল। আমার পুরো বাগানে কোনো একটা গাছে কোনো ভাইরাস নাই, রোগ নাই। আমি কীটনাশক ইউজ 1 মাস পর পর করি, তবুও কোনো রোগ নাই। দ্বিতীয়ত এই পেঁপেটার ওজন 4 কেজি, 5 কেজি, 3 কেজি এমন ওজন হয়। তৃতীয়ত এর যে গঠনটা, আকার এবং যে কালার, আকর্ষণীয় কালার, আকার। আপনি যখন বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাবেন, বাজার ছেড়ে অন্যান্য পেঁপের চাইতে 100-200 টাকা মন বেশি বিক্রি হবে। এখন বাজার যাচ্ছে পেঁপের 500 টাকা, কিন্তু আমার পেঁপেটা 700 টাকা অনায়াসে বিক্রি হবে, অনায়াসে। এটা হচ্ছে শাহীর বৈশিষ্ট্য। তো শাহীর বাগান যদি আপনারা করেন, লসের সম্ভাবনা খুবই কম হবে। আমি নিজে হাইব্রিড চাষ করেছি, তো হাইব্রিড নাম বলতেছি না, হাইব্রিড চাষ করে নিজে আমি কিন্তু ভুক্তভোগী। আমার পুরো বাগান নষ্ট হয়ে গেছে মোজাইক ভাইরাস। তো শাহী চাষ করলে আপনারা মোজাইকের চিন্তা একেবারেই থাকবে না। আপনার এই গাছ ফলন দিবে কমপক্ষে 2 থেকে 3 বছর। একটা গাছ, এই গাছে ইনশাল্লাহ যদি আমি গাছটা টিকায় রাখতে পারি, খুঁটি দেওয়া আছে যে বেঁধে দিব আমরা, তো এই গাছ থেকে আমরা অনায়াসে 2 থেকে 3 মণ ফল হারভেস্ট করবো। আমরা কাঁচা যদি 600-700 টাকা মন বিক্রি করি, একটা গাছ 2000 টাকা। আর আরেকটা ভালো বিষয়, আমি প্রত্যেকটা গাছে কিন্তু পেঁপে পাকাচ্ছি। কিছু কিছু পেঁপে আমি রেখে দিচ্ছি যেন পাকানোর জন্য। তো পাকা পেঁপে 50 টাকা কেজি, একটা পেঁপে যদি 2 কেজি হয়, একটা পেঁপে 100 টাকা। তাহলে গাছ প্রতি যদি আপনি 3-4টা পেঁপে রাখেন, 400-500 টাকা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে শাহীর গুণ। তো আপনারা যারা পেঁপে প্রজেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই শাহী নিয়ে এগোবেন। এই শাহী পেঁপে হচ্ছে অলস মানুষের ফসল, অলসেরা কিন্তু পেঁপে চাষ করে। তো আপনি পেঁপে নিয়ে কাজ করলে শাহী করবেন, মাঝে মাঝে স্প্রে দিবেন। স্প্রে খরচও তেমন না, আমরা এখানে মাকড় নাশক, জাত পোকা, মাছি পোকার জন্য ওষুধ দিই, আর হচ্ছে ছত্রাক, মেন সমস্যা ছত্রাক। এই 3টা ওষুধ দিলেই মাঝে মাঝে বলতে 1 মাস পরেও দিলে সমস্যা নেই, 1 মাস পর পর দিলে। আর আপনি মাঝে মাঝে 15 দিন, 1 মাস পর পর যখন পিজিআর গাছের খাদ্য দিবেন, অনুখাদ্য, এই 2টা স্প্রে করলে কিন্তু গাছের আর কোনো প্রবলেম হবে না। এই যে আমরা গোড়াতে মাটি দিয়েছি, দেখুন গোড়া কিন্তু বেঁধে দিয়েছে। এই যে জৈব সার দেখা যাচ্ছে, এটা কিন্তু মাটি নেই, জৈব সার। হ্যাঁ, প্রত্যেকটা গাছে আমরা জৈব সার দিলাম, সারও দিলাম। সার দেখা যাচ্ছে। আমরা আজ থেকে 5 দিন আগে একটু গ্যাপ ছিল বৃষ্টি, সেই গ্যাপে কিন্তু আমরা জৈব সার আর রাসায়নিক সার দিচ্ছি। রাসায়নিক সার প্রায় 300 গ্রাম, জৈব সার 2-3 কেজি হবে, এভাবে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো আর এই পেঁপেগুলা কিন্তু 15-20 দিনের মধ্যে একটা ভালো দারুণ আকার ধারণ করবে। আর এটা যখন বড় হবে মাটিতে ঠেকে যাবে। এটা ভিডিও আপনাদের দেখাবো, যদি গাছটা টিকে থাকে এটা কিন্তু মাটিতে ঠেকে যাবে। এটাই হচ্ছে মানিকগঞ্জের শাহী। আর আমার কাছে চারার জন্য অলরেডি অনেকে যোগাযোগ করেন, চারা তো আমি এখন দিতে পারবো না, তার কারণ এখন পেঁপে পাকতে শুরু করেছে। পেঁপেটা পাকার পর আমি বীজগুলো সংগ্রহ করে চারা ফেলবো, তখন দেরি হবে। আর এটা রোপণের সময় হচ্ছে অক্টোবর-নভেম্বর আগাম। তো আপনারা যারা চারার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, তারা অক্টোবরে যোগাযোগ করুন। আমি ইনশাআল্লাহ চারা সেল দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব এই শাহী জাত আমাদের উত্তরবঙ্গে ছড়াই দেওয়ার জন্য। আমাদের উত্তরবঙ্গে শাহী তেমন চাষ হয় না, পেঁপে চাষই কম হয় আমাদের উত্তরবঙ্গে। আমি শাহীটা ছড়াই দেওয়ার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।